সিটিজেন কার্ড আবেদন পদ্ধতি অর্থাৎ সিটিজেন্স অফ ইন্ডিয়া এই যে কার্ড রয়েছে এই কার্ডটা এনপিআর এর মাধ্যমে আবেদন করা যায়। আপনারা হয়তো সকলেই জানেন যে সিটিজেন কার্ড আবেদন করতে হলে কি কি নিয়ম আপনাদের মানতে হবে এবং কি কি প্রয়োজন হবে, কোন প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু হাতে এই সিটিজেন কার্ড পেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন 2025 ভারতীয় নাগরিকদের জীবনে বা ভারতীয় নাগরিকদের জীবনে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলির গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি। এগুলো আমাদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করে। তবে আধার কার্ড আমাদের শুধুই পরিচয় দেয়, আবার ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয়, আমরা ভোট দিতে পারি। তাই ভারত সরকার চিন্তা ভাবনা করছে এমন এক কার্ড চালু করার যেটা আমাদের পরিচয় ও একই সঙ্গে নাগরিকত্বের প্রমাণ দেবে। সেটিকেই বলা হচ্ছে সিটিজেন কার্ড। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সিটিজেন কার্ড কী। এবার কিভাবে এটাতে আবেদন করতে হবে সেটা আমরা দেখে নিই। দেখুন, এখানে পরিষ্কার করে বলছে যে হাউ টু অ্যাপ্লাই ফর সিটিজেন কার্ড অ্যাপ্লিকেশন 2025। দেখুন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেটের সময় সকলের তথ্য সংগ্রহ করা, তারপর সেগুলি যাচাই করা ও ইউনিক নম্বর প্রদান করা ও সিটিজেন কার্ড ইস্যু করা হবে। এখন এই নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, যখন এনপিআর হবে অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করা হবে তখন কিন্তু সকলের তথ্য সংগ্রহ করা হবে এবং তারপর সেই সংগ্রহ করা তথ্যগুলোর উপরে ভিত্তি করে ইউনিক নম্বর বা যাচাই করার পরে তথ্য যদি মনে হয় তাহলে ইউনিক নাম্বার প্রদান করা হবে এবং সেই ইউনিক নাম্বারের ভিত্তিতেই আপনার পরবর্তীতে সিটিজেন কার্ড কিন্তু ইস্যু করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যখনই এই নিয়ে কোনো আপডেট আসবে আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক পেতে অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।